আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি ভার্সিটির কোনো ম্যাডামের সাথে প্রেম করতেছো? এখনো কোনো ম্যাডামের সাথে প্রেম করতে পারি নাই, তবে ভবিষ্যতের কথা বলতে পারছি না। ভবিষ্যৎ বলতে কি বোঝাচ্ছ? ম্যাডাম আপনি কি সুন্দর, যে কিউট, ভবিষ্যতে যে কি হয়ে যাবে আমি তো এখন বুঝতেছি না। থাপড়ায় তোমার গালের সবগুলা দাঁত ফালা দিব। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের হ্যান্ডসাম হিরো নিলয় আলমগীরের রাতারাতি ভাইরাল হওয়া 10টি ডায়লগের দ্বিতীয় পর্ব। যে ডায়লগগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম কাঁপিয়ে বেড়াচ্ছে। আপনার কি এমন যোগ্যতা আছে যে আমি আপনারে ভালোবাসবো? আরে কি যোগ্যতা নাই, এই শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে আমি। আমার বাবার টাকা পয়সা সহায় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। আমি এক এক দিন এক একটা গাড়ি চালাই, 2 দিন পর পর মোবাইল চেঞ্জ করি। আমি আজকে যে পোশাক পরি কালকে সেই পোশাক আমি ছুঁড়ে ফেলে দেই। আসো বাবা, ভিতরে আসো। What? তুমি মানে? Who are you? তুমি আমাকে তুমি বলার সাহস কিভাবে পেলে? যাও তোমার স্যারকে নিয়ে এসো। স্যার উনি হচ্ছে স্যার, উনি মেয়ের বাবা। What? উনি মেয়ের বাবা? এই গরিব লোকটা মেয়ের বাবা, আর তার মেয়েকে বিয়ে করবো আমি? সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও নিলয় আলমগীরের মারাত্মক 10টি সিগমা অ্যান্ড অ্যাটিটিউড ডায়লগ একসাথে ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। কারণ শেষের ডায়লগগুলো শুনলে আপনার শরীরে এক আলাদাই এনার্জি অ্যান্ড অ্যাটিটিউড ফিল হবে। কি ব্যাপার, তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছো কেন? ভাইজান, তুমি এগুলো কি কইতাছো? বাড়িতে পুরান জামা কাপড় পরবো না তো কি করবো? যতদিন আমি বাড়িতে আছি ততদিন তোরা পুরান জামা কাপড় গায়ে দিতে পারবি না। আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন, আব্বা, আম্মা, বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দাম্মা। মানে? আরে কাজের লোক ওই বাড়ির কাজ টাজ করে, বুঝবি না। ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। সো ভিডিওর একদম শুরুতেই থাকছে যত গুড় তত মিষ্টি নাটক থেকে একটি পাওয়ারফুল ডায়লগ। ওরা তোমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। 2 হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দিব না। আমার টাকা অনেক আছে, কিন্তু অপচয় আমি একদম পছন্দ করি না। টাকা পয়সা থাকলেই হয় না, টাকা খরচ করার মতো মন মানসিকতাও থাকতে হয়। ম্যাডাম, ও হচ্ছে রিয়া, আমার গার্লফ্রেন্ড। আবির, তুমি শুধু আমার। অসম্ভব, আবির শুধু আমার। আপনি কি করে ভাবলেন? আপনি আমাকে স্টুডেন্ট লাইফে যেই টর্চার করছেন, যেই অপমান করছেন, যে খারাপ ব্যবহার করছেন, এরপরে আমি আপনাকে ভালোবাসবো, আপনাকে বিয়ে করব? আই হেট ইউ ম্যাডাম। রিয়া, আই লাভ ইউ। হ্যাঁ ভাই, এইটা একদম ঠিক কাজ করেছেন। সুযোগ পেয়ে ম্যাডামকে ছ্যাঁকা দিয়ে দিলেন। এখন ম্যাডাম তিলে তিলে বিরহের যন্ত্রণায় কাঁদু। যাই হোক, নাটকের নাম ছিল আই লাভ ইউ ম্যাডাম। আপনি আমার কাছে টাকা পান কত? 3.5 লাখ। 3.5 লাখ। আমি আপনাকে দেব ডাবল 7 লাখ। হে ভাই, আপনি কি দিনে দুপুরবেলা উল্টাপাল্টা কিছু খাইছেন? আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলতেছি, মালয়েশিয়ার 1 নম্বর ধনী হব আমি, বড় বড় বাড়ির মালিক, দামি দামি ব্র্যান্ডের গাড়ির মালিক হব আমি। ভাই রে, স্বপ্ন দেখতে তো আর টাকা পয়সা লাগে না, তাই জেগে জেগে স্বপ্ন দেখতে থাকে। আর বিশেষ করে এরকম একজন বৃন্দার যদি আমার কপালে জুটতো, জীবনটা ধন্য হয়ে যেত। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? ফরেস্টে কোনো পুরো দেখতে আসে, তারা বাইর করো 5,000 টাকা নোট, আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। বলেন কি সত্যি? আপনি আমাকে দেখতে আসছেন, সেজন্য আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিবেন? পছন্দ হয়েছে? অন্য তো প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমন? এটাই হচ্ছে টাকার পাওয়ার। টাকা থাকলে প্যাকেট বের করার আগেই পছন্দ হয়ে যায়। ভাবি, আপনাদের খবর কি? কেমন আছেন আপনারা? আমাদের কথা আর কি বলবো, তোমার ভাই বিয়ের প্রথম দিন থেকে এখন পর্যন্ত ঠিক একই রকমই আছে। মানে? চেটে পুটে খেতে খুব ভালোবাসে। এই যে ব্রাদার, আপনার চিন্তাধারা বদলান, বিষয়টা ছিল অন্য কিছু। আমি বলুম না, আমার শরম করে। ওরে আল্লাহ, কারে পালি আমি? 30 টাকা 40 টাকা হিসাব করতেছে, আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে। আর তুই আছো 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। জীবনে জাস্ট এতটুকুই বড়লোক হতে চাই, যেখানে পড়ে যাওয়া 1000 টাকা তুলতে গিয়ে 2 লক্ষ টাকা ক্যাশ ইন হয়ে যাবে মোবাইলে। আর টাকা থাকলে এসে যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবস্থা হয়ে যায়, এরকম ব্যাপার না। তাই কি? তাহলে তুমি এসির ব্যবস্থা করো। এখন একটু ঠান্ডা লাগতেছে, এসি লাগতেছে, এসির ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ
ভাই ঠিকই, টাকা থাকলে এসি কেন, সব জিনিসই যে কোনো জায়গায় যে কোনো সময় হয়ে যায়, মানতে হবে সবই টাকার পাওয়ার। আমি দেখতে সুন্দর এর জন্য কি আপনি আমার উপর ক্রাশ খেয়েছেন, নাকি আসলেই আমাকে ভালোবাসেন, ফিলিংস আছে? সত্যি কথা বলতে কি, আমি আপনার ছবি দেখে আপনার উপর ক্রাশ খেয়ে গেছি। এত ক্রাশ খেয়েছি যে মনে মনে সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলছি। এখন কিন্তু আপনি বলতে পারবেন না যে শুধু আমি মন পাবো, দেহ পাবো না। ভাই আপনি চাপ নিয়েন না, আপনি ছবি দেখে ক্রাশ খাওয়ার পরেও দুইটাই পাবেন। চাইলে কি তুমি আমার থেকে দূরে যেতে পারবা? তুমি তো আমার অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? হ্যাঁ, প্রত্যেকটা প্রেমিকের কাছে তার প্রেমিকা একটা অক্সিজেন, যদি ভালোবাসাটা রিয়েল মন থেকে হয়। আজ থেকে এই ইউনিভার্সিটিতে কোনো ধরনের প্রেম ভালোবাসা চলবে না, বিকজ আই হেট লাভ। কেন ম্যাডাম? ও বুঝছি, আপনি বড় ধরনের একটা ছেঁকা খাইছেন। শাট আপ! এই, আমি কি খেয়েছি না কিছু কি তোমাকে বলতে হবে? আই মেয়েরা, তোমরা ওকে কি বলে ডাকো? ম্যাডাম, আমি ওকে জানু বলে ডাকি। ম্যাডাম, আমি তো সোনা বলে ডাকি। আর ম্যাডাম, আমি ওকে বাবু বলে ডাকি। এখন দেখি ম্যাডাম, আপনি এতগুলো মেয়ের ক্রাশকে কিভাবে রিলেশনশিপ থেকে আটকান। মেজাজ মেজাজ খারাপ হয়ে গেছে কিন্তু, একদম নাক মুখ ফাটা বলাবো। বেয়াদবি কি দেখছস তুই? দেখছো যে ছেলে চোখের দিকে তাকায় কথা কইতো না, সেই ছেলে আমারও তুই গাড়ি করে কথা কইতেছে, মারবার চাইতেছে। বুঝছি না, খাইতে খাইতে মেজাজ গরম হয়ে গেছে। তো কোনো সমস্যা নাই, কে আমার কাছে টাকা আছে, এই যে 100 টাকা দিলাম, আপাতত কিছু খাইয়া মাথাটা ঠান্ডা কর। আমি 100 টাকা লিমু তোর কাছ থেকে খাওয়ানোর লিগে? এই পকেটের পুত, তুই আমারে চিনস? তোর কত বড় সাহস, তুই বংশগত জমিদারে তুই 100 টাকা সাত্তাছ? চা সামনে থেকে সর। হ্যাঁ, উনি তো বংশগত জমিদার, আর ওনার মেজাজ সব সময় তো ঠিক থাকে না, তাই সাবধানে বুঝে শুনে কথা বললেন, তা না হলে ভিন্ন কিছু ঘটতে পারে। আমার আসলে আপনাকে অনেক ভালো লাগে, কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে। আচ্ছা, ওইটা কোনো ব্যাপার না। সুইটহার্ট, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। এই, তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড থাকার পরে আমি প্রপোজ করলাম, তুমি রাজি হয়ে গেলা? কেমন মেয়ে তুমি? হ্যাঁ, একটা ছেলে কোত্থেকে আসছে না আসছে তার কোনো খোঁজ খবর নাই, প্রপোজ করলার সাথে রাজি হয়ে গেলা? ফালতু মেয়ে, যাও সামনে থেকে সরো। যাই হোক, মেয়েদের ভালোবাসা যে ফালতু অ্যান্ড তারা যে বারো ভাতারি, তা আবারও প্রমাণ হয়ে গেল। সত্যিকার ভালোবাসা একজনের প্রতি আসক্ত। আপনার বুদ্ধি ভালো। কেন সোনিয়া, তোমার দেখলেই মনে হয় সুই, তাই তোমার জন্য নিয়ে আসছি রুই। ওই দেখো গরু খাই গাছ। তোমার জন্য নিয়ে আসছি পাঙ্গাস। তোমার দেখার পর হয়ে গেছি পাতলা, তাই নিয়ে আসছি কাতলা। বিয়ার পর আমি হব তোমার বালিশ, তোমার জন্য ইলিশ। খুব তাড়াতাড়ি তোমারে করবো বিয়া, তাই তোমার জন্য তেলাপিয়া। প্রপোজ করার ছন্দটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। ভাবতেছি আমিও ট্রাই করব, যা আছে কপালে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এই, তুই আমার দিকে মুখ ঘুরে দিকে। আপনি কে? হোয়াট ইজ দিস ননসেন্স? সুমন, তাকে বলো, তাকে আমি চিনি না, তাকে আমার সামনে থেকে চলে যেতে বলো। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি। হায় আল্লাহ, এই তোর কি জটটা হইছে নাকি? ডোন্ট টাচ মাই বডি, স্টপ ইট। তেমন কিছুই না গাইস, হঠাৎ করে বড়লোক হওয়ার পর মানুষের অবস্থা। দুলা ভাই, মনে হচ্ছে আপনি আমার দুলা ভাই না, আপনি আমার আপন ভাই। এই সেরি, এক হাতে তালি বাজে রে, দোস্ত তোরও আছে। তোর তো চরিত্র খারাপ, তুই ওর কাছ থেকে টাকা পয়সা খাইছস, গয়না নিছস, আর বেইমানি করছস কে? হ্যাঁ, এবার ঠিক আছে, বয়ফ্রেন্ডকে প্যারা দিতে দিতে হয়তো ফকির বানিয়ে ফেলছিল, থাপ্পড় দিয়ে বেইমানির জবাব দেওয়া অস্থির ছিল। ধরো আমি 3 জনের সাথে প্রেম করলাম, শনি রবিবার সাথীর সাথে, সোম মঙ্গলবার মিথিলার সাথে, বুধ বৃহস্পতিবার তামান্নার সাথে। আর যেহেতু সপ্তাহে 6 দিন আমি প্রেম করব, শুক্রবার দিন আমি অনেক টায়ার্ড থাকবো, আমি রেস্ট করব। তাহলে তোমরা 3 জনই আমাকে পাবে, আমার ভালোবাসা পাবে, কারোর মধ্যে কোনো আফসোস থাকবে না। ভাইরে ভাই, প্রেমের রুটিনটা জাস্ট ওয়াও ছিল। এরকম প্রেম বাস্তব জীবনে কারো ক্ষেত্রে যেন না ঘটে, এরকম ঘটলে অবস্থা ভয়াবহ হবে। বান্দির বাচ্চা, তোর কত বড় সাহস! যৌতুকের টাকার লিগে তুই আমার বোনের গায়ে হাত তুলছস। টাকা তো তুই পাবি না, উল্টা করে আমি জেল খাটাবো। পরে সারা জীবন জেলে রাখার লিগে যত টাকা খরচ করতে হয় আমি টাকা খরচ করুম, কারণ টাকার আমার কোনো অভাব নাই। চল থানায় চল। ভাইজান, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। হাজার বান্দির বাচ্চা।
তেমন কিছু না গাইস, এই সবই হঠাৎ বড়লোক হওয়ার পাওয়ার। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে সেট করে রাখবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই স্ক্রিনের ওপর ভেসে ওঠা ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।